سخن جو گوش دل باید شنود ای سخن جو گوش دل باید شنود گوش گل ای جان دارد ای چشود گوش گل با جملہ حیوان حمد مست گوش دل مخصوص نسل آدم است এ দুনিয়ার মানুষ কান দুই প্রকারের একটা হলো চামড়ার কান তো আরেকটা হলো দিলের কান চামড়ার কান দিয়া ছাগলও শোনে গরুও শোনে চামড়ার কান দিয়া হাতিও শোনে হরিণও শোনে কিন্তু দিলের কান তাদেরকে দেওয়া হয় নাই দিলের কান দিয়ে একমাত্র ইনসান শুনতে পায় এজন্য কোরআনের মাহফিলে যারা বসে যায় দিলের কান লাগা যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা হয় শুনতে থাকে আসমানের মালিক তাকে কোরআন বুঝার এবং কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করেন সুবহানাল্লাহ বলেন ভাইরা আমার খুব মনোযোগ কোরআনে হাকিমের সবচাইতে ছোট সূরা সূরা কাউসার আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি যে সূরার ভিতরে আয়াত সংখ্যা হলো 3টি কয়টি আমার সাথে সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার বলেন আল্লাহু আকবার যারা পড়ছেন তারা ভাগ্যবান পিতামাতার সন্তান আর যারা মনে করছেন যে পড়ার দরকারটা কি তাহলে বুঝবেন যে কপাল পোড়াদের নামের তালিকা যেটা আছে ওটার মধ্যে আপনার নাম উঠবে কেন জানেননি কোরআনে হাকিম এমন এক আজিম এবং শানওয়ালা কিতাব এই কোরআন যারা পড়বে তারা দামি যারা শুনবে তারা দামি এই কোরআন অনুযায়ী যারা আমল করবে নিজের জীবন পরিচালনা করবে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করবেন বলেন সুবহানাল্লাহ তাহলে এই সূরাটার শানে নুজুল অনেক লম্বা ছোট্ট করে বলি কারো যদি সন্তান হওয়ার পরে সন্তান মৃত্যুবরণ করে এই লোকের একটু পেরেশানি থাকতেই পারে নবী আলাইহিস সালামের সন্তান আবুল কাসেম বলে কাসেম নবীজির সন্তান জন্মগ্রহণের পরে মৃত্যুবরণ করেছে এটা নিয়ে আস ইবনে ওয়াইল একজন কাফেরের নাম বললাম আস ইবনে ওয়াইল থেকে শুরু করে যারা আছে আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা সবাই সমালোচনা শুরু করে দিল দেখো এই মুহাম্মদ উনি না দাবি করতেছেন উনি রাসূল কিন্তু ওনার বংশের প্রদীপ জ্বালানোর মতন কেউ নাই মৃত্যুবরণ করেছে ওনার সন্তান আচ্ছা বলেন তো দেখি বংশের প্রদীপ জ্বালানোর মালিক কে আর একটু জোরে বলেন কে মহান মালিক পরওয়ারদিগার আলাম রহমাতাল লিল আলামিনের মাকাম এত বাড়িয়ে দিলেন तमाम পৃথিবীতে প্রতিটা মুহূর্তে মসজিদের মিনার থেকে বেশি আসে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এ দুনিয়ার মানুষ এটা বাংলাদেশ বাংলাদেশের পরে হলো হিন্দুস্তান হিন্দুস্তানের পর আফগানিস্তান পাকিস্তান চীন জাপান এইভাবে করে আমেরিকা 100-265টা রাষ্ট্রের ভিতরে মুসলমানেরা মসজিদের ভিতরে যখন আযান দেয় আযানের ভিতরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বারবার উচ্চারিত হয় আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব আমার তারা আপনার আলোচনা আপনার নাম আপনার সুনামকে তারা দাবি রাখার জন্য বন্ধ করার জন্য পায়তারা করেছিল আমি আল্লাহ তাআলা আপনার নামকে এইভাবে করে জমিনের উপরে প্রচার করে দিলাম আল্লাহ বলেন রাফানা লাকা যিকরাক বলেন আল্লাহু আকবার পৃথিবীর মানচিত্রে দেশ দেশান্তরে আপনার নাম
এইভাবে করে আমি উঁচা করে দিলাম। বিশ্বের যে কোনো জায়গায় মুসলমান থাকে না কেন, আজান দিয়ে নামাজ পড়ে সূর্য দেখবেন পরিবর্তন হয়, সময়টা পরিবর্তন হয়। কখনো আমাদের দেশে ইফতার হয়, সৌদি আরব ইফতার হয় না, সেহরি হয়। 3 ঘন্টার ব্যবধানে চলে, কোন জায়গায় 4 ঘন্টার ব্যবধানে চলে। তথ্যবিদরা বলেছেন এক একটা মিনিট, এক একটা সেকেন্ড এর পরিবর্তনে তামাম পৃথিবীতে 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টায় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারিত হয়। সুবহানাল্লাহ। ज़बाता मुअद्दर दहाज़ायगीर, ज़बाता मुअद्दर दहाज़ायगीर, सनाए मोहम्मद बुअद्दिल फज़ीर, हबीबे खुदा के अशरफे अंबिया के अर्श मजीद से बुअद मुत्तक़ा, सवारे जहांगीर क़िराबुरा के बगुज़श्ता अज़ असरारी नीरवा। আল্লাহু আকবার বলেন। আল্লামা সাদি বলে, দেখো আমার জবানটা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত মুহাম্মদ আরবি রাহমাতাল লিল আলামিনের গুণগান আমি গাইতেই থাকব। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর কাছে সূরা নাজিল হয়েছে। এই সূরাটার ভিতরে যে 3টি আয়াত, এর প্রথম আয়াতে আল্লাহ কি বলেন? আল্লাহ পাক বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। হে রাসূল গো পয়গম্বর ও রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। কে দান করেছেন? হাউজে কাউসার দান করেছেন আল্লাহ। হাউজে কাউসার কোথায়? একটু ঘুরে আসি, আমার সাথে আপনারা একটু চলেন দেখি হাউজে কাউসার কোথায়। এই জমিন থেকে নিয়ে প্রথম আসমান 500 বছরের রাস্তা। বর্তমান লেটেস্ট যে রকেট আবিষ্কার হয়েছে নাম হলো পাথফাইন্ডার, এটা যদি উড়া শুরু করে দেয় জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা। প্রথম আসমানকে আল্লাহ বানিয়েছেন সাদা মরমর পাথরের দ্বারা, উপরে সমুদ্র মহাসমুদ্র রেখে দিলেন। তারপরে দ্বিতীয় আসমানও 500 বছরের রাস্তা। পুরো আর মোটা গুলো 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমানকে আল্লাহ বানিয়েছেন নহাসিন, এটা লোহা ধাতু দ্বারা আল্লাহ বানিয়েছেন। এটা পুরো আর মোটা গুলো 500 বছরের রাস্তা। তৃতীয় আসমানকে আল্লাহ বানাইলেন, এটা পুরো আর মোটা গুলো 500 বছরের রাস্তা তামা ধাতু দ্বারা। চতুর্থ আসমানকে আল্লাহ বানাইলেন রূপ ধাতু দ্বারা, এটা পুরো আর মোটা গুলো 500 বছরের রাস্তা। পঞ্চম আসমানকে আল্লাহ বানাইলেন স্বর্ণ ধাতু দ্বারা। আল্লাহর একটা আসমানই আছে যে আসমানটা আল্লাহ স্বর্ণ দ্বারা বানাইলেন। সুবহানাল্লাহ বলেন। আর আমার পঞ্চম আসমান পুরো আর মোটা গুলো 500 বছরের রাস্তা। এবার ষষ্ঠ আসমানকে আল্লাহ ইয়াকুতিন হামরা, লাল ইয়াকুতের দানা দ্বারা বানাইলেন। ষষ্ঠ আসমানের পরে সপ্তম আসমানকে আল্লাহ তাআলা আবার সাদা মরমর পাথর দ্বারা বানাইলেন। সপ্তম আসমান হল জান্নাত, সপ্তম আসমানের জমিন হইল জান্নাতের জমিন। সুবহানাল্লাহ। সপ্তম আসমানে আছে বাইতুল মামুর হলো ফেরেশতাদের কিবলা। বাইতুল মামুর একটা বড়ই গাছ আছে, যেই বড়ই গাছে লক্ষ লক্ষ ফেরেশতারা ঝুলন্ত অবস্থায় আছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন হাতিমে কাবায় ঘুমন্ত ছিলেন। এই মাসে ঘুমন্ত ছিলেন। রজবের চাঁদ আকাশে, এমন একটি চাঁদে আপনারা বসেছেন যেই চাঁদে হায়াত বাড়ে। সুবহানাল্লাহ খান। আমরা হায়াত বাড়াইতে চাই না এরকম কোন পাগল দুনিয়াতে নাই, আসেনি? ধরে নেন, আমার দিকে লক্ষ্য করেন, নড়াচড়া করেন, ধরে নেন। পৃথিবী বিখ্যাত কোন গবেষক হায়াত বাড়ানোর একটা মেডিসিন আবিষ্কার করেছে। এটার রেট দিয়েছে লক্ষ লক্ষ টাকা। বাংলাদেশ সরকার এটা কিনে আনছে, সরকারি ভাবে এটা বন্টন হবে।
প্রাইম মিনিস্টার চিন্তা করব আমি কোটি কোটি বছর বাঁচতে চাই, কাজে এই মেডিসিন আগে আমারে দাও। মন্ত্রী পরিষদ কইবে আমাদের মাঝে বন্টন করেন। এলাকায় আসলে এমপি সাহেবরা কইবে আগে আমাদেরকে দেন না। যেভাবে ত্রাণের চাউল চুরি হয়, তেল চুরি হয়, খাটের নিচে পাওয়া যায়, সাধারণ তেলের লোভ আর চাউলের লোভ সামাল দিতে পারে না। হায়াত বাড়ানোর মেডিসিন যদি পাওয়া যায়, যেটা খাইলে হায়াত বাড়বো, ওইটা চুরি করা লাগবে না, ডাকাতি করে নিব। ঠিক কিনা কন? হ্যাঁ আমার তো মেম্বার থেকে চেয়ারম্যান থেকে শুরু করে এমপি পরিষদ, মন্ত্রী পরিষদ, সচিবালয় বন্টন করে তারা চিন্তা করবো আমরা কোটি কোটি বছর বাঁচতে চাই, জনগণ সব পয়সা সাফ হয়ে যাক। ঠিক কিনা কন? জনগণ না খাওয়া থাকলে তাদের কোনো সুবিধা নাই, তাদের ঘরে খাবারের অভাব নাই। আমরা দেখছি কিছুদিন আগে ফ্রিজ তালাশ করে দেখা গেছে আপনারা কুমড়া দিয়ে বেগুনি খান, কুমড়া দিয়ে বেগুনি খান, আর কি খান? আলু দিয়ে ভাতের পরিবর্তে আলু খান, কিন্তু ওনাদের ফ্রিজ ভর্তি খালি মাছ আর গোস্ত। ঠিক কিনা কন? এই চোরের দলেরা চুরি করে শেষ করে বানাইছে। ঠিক কিনা ধরে কন? আচ্ছা আমার দিকে দেখেন, খেয়াল করে শোনেন তো। আল্লাহ তাআলা এমন একটা মেডিসিন দিলেন, যেই মেডিসিনের দ্বারা হায়াত বাড়ে। এটা শুনতে রাজি তো? কি কোন হায়াত বাড়ানোর দরকার আছে কিনা? হায়াত যার নাই তার তো কিছুই নেই। হায়াত তো দৌলত, বিশাল বড় দৌলত। গনিমত জামিলে ইসমিল বাইতনে কাব, গনিমত জামিলে ইসমিল বাইতনে কা, জুদা এক গরি সরফ গরিগা। গনিমত প্রতিটা মুহূর্ত গনিমত, একটা মিনিট গনিমত, একটা ঘন্টা গনিমত, একটা দিন গনিমত, একটা সপ্তাহ গনিমত, একটা মাস গনিমত, একটা বছর গনিমত। এই গনিমত যদি তোমার থেকে হারিয়ে যায়, টাকার বিনিময় কিন্তু খুঁজে পাওয়া যাবে না। বাজারে হায়াত বিক্রি হয় না, বাজারে সপ্তাহ বিক্রি হয় না, বাজারে মাস বিক্রি হয় না, বাজারে বছর বিক্রি হয় না। এমন কোন তথ্যবিদরা তথ্য দিতে পারে নাই এই ট্যাবলেট খাইলে তুমি 10 বছর বাঁচবা, 30 বছর বাঁচবা, 50 বছর বাঁচবা। আসেনি? তাহলে যেই বয়ানের দ্বারা, যে আমলের দ্বারা হায়াত পারবো, শুনতে রাজি তো ইনশাআল্লাহ? শুনেন মনোযোগ দিয়ে। বায়ান আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন এই রজবের চাঁদ জানিয়ে দিলেন উম্মত আমার, বেশি নয় একটি দোয়া তুমি শিক্ষা করবা। এই দোয়াটা তুমি পড়বা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলে, উম্মত আমার, যদি কোনো ব্যক্তি এই দোয়াটা পড়তে পারে, আল্লাহ তুমি আমার হায়াতকে বাড়িয়ে দাও, রমজান পর্যন্ত বরকতের মাধ্যমে পৌঁছায়া দাও। এই ব্যক্তি দোয়াটা পড়বে, আসমানের মালিক তার হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহ। বলবেন হুজুর আপনি তো বলেছেন রমজান পর্যন্ত হায়াত বাড়বে, এই রমজান পর্যন্ত হায়াত বাড়বে। কোরআনে হাকিম থেকে আপনাদের সামনে দলিল পেশ করবে এখনই। আল্লাহ তাআলা কোন বান্দা যদি একটা নেকের কাজ করে, কয়টা বান্দা যদি একটা নেকের কাজ করে, আমল নামার ফেরেশতা আছে কিনা কোন? আল্লাহ বলেন, ইন্না আলাইকুম লাহাফিযিন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। কিরামান কাতিবিন ফেরেশতা আছে, আপনি দেখেন না, আল্লাহ জানিয়ে দিলেন শুধু ফেরেশতারা লেখে না, ফেরেশতা ছাড়াও আমি রেকর্ড ফিট করে দিয়েছি। বলে আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা যা বলে তার মুখ থেকে যা বের হয়ে যায় সব কিন্তু রেকর্ড হয়ে যায়। শুধু এ পর্যন্ত আল্লাহ ক্ষান্ত করেন নাই। আল্লাহ বলে, বান্দা বান্দি তুমি ভাবতেছো আমি আল্লাহ অনেক দূরে, কিন্তু আল্লাহ বলেন আমি অনেক দূরে না।
তুমি যেথায় যাও, যে জায়গায় যাও না কেন, যাই করো না কেন, আমি কিন্তু তোমার একেবারে নিকটে। কোরআনে কারীম বলে নাহনু আকরাবু ইলাইহি, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা, তোমার যে গোড়ের গাড়ের যে শাহরগ আছে, এই শাহরগের চাইতো আমি তোমার নিকটে। আল্লাহু আকবার। আমার আল্লাহর হাবিব বলেছেন এই দোয়া পড়লে আল্লাহ রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দিব। এবার কোরআন থেকে আপনাদেরকে দলিল দেই। আল্লাহ হইলেন সখী, আল্লাহ বখিল না, আল্লাহ সখী। আল্লাহ যা দেয় বাড়িয়ে দেয়। বান্দা যদি একটা নেকের কাজ করে তার আমলনামায় কিন্তু এক লেখা হয় না। কোরআনে কারীম বলে দুনিয়ার মানুষ একটাকে গুণন দিয়ে আল্লাহ 10 বানায় দেয়। সুবহানাল্লাহ বলেন। 10 গুণ আল্লাহ বৃদ্ধি করে দেয়। কেন 10 গুণ আল্লাহ বৃদ্ধি করে দেয়? একটা নেকি, এটা কি আর লিখবে? এটাকে মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। এক নেকি कोई बंदा करे एक के बदले में उसकी 10 मिले। বান্দা একটা নেকি করবে, আমলনামায় 10টা লেখা হবে। বান্দা 100 নেকি করবে, আমলনামায় 1000 লেখা হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ঘোষণা অনুযায়ী আল্লাহর কাছে দরখাস্ত যদি কেউ 1 রমজান পর্যন্ত করে আল্লাহ তাআলা যদি কবুল করে নেয়, তাহলে একটা রমজান না, একটা রমজান না, একটা শবে কদর না, আল্লাহ তাআলা বান্দার আমলনামায় 10টা রমজান বরাদ্দ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে রমজান একটা চাইলাম, পাইলাম 10টা। আল্লাহর দরবারে কোনো বান্দা বান্দি যদি একটা চায় তো আল্লাহ 10টা দিয়ে দেয়। এজন্য আল্লাহ তাআলা কোরআনে হাকিমের সূরা কাউসার, এই সূরা কাউসার আলোচনা শুরু করার আরম্ভের প্রারম্ভে একটা দোয়া আমরা শিখলাম। এই দোয়াতে হায়াত বাড়ানো যায়। এটা মেম্বারের কাছেও না, চেয়ারম্যানের কাছেও না, এমপির কাছেও না, কারো কাছে নাই। এটা আল্লাহ তাআলা তার রাসূলকে দিয়েছেন, রাসূল আমাদের কাছে বন্টন করে দিয়ে গেছেন। এই দোয়াটা বেশি বেশি পড়তে রাজি তো ইনশাআল্লাহ হায়াত বাড়বে। কোরআন হাদিস দিয়ে দলিল দিছি। কিন্তু আসুন এবার আলোচনা আরম্ভ করি। এই কোরআন এটা এমন এক আযীম এবং শানওয়ালা কিতাব। পৃথিবীর মানচিত্রে আল্লাহ যত সহিফা নাজিল করেছেন, যত কিতাব নাজিল করেছেন, পৃথিবীতে যত নবীরা এসেছে, নবীদের উম্মতেরা পরবর্তীতে এটাকে পরিবর্তন করছে। কোরআন হাকিমের মধ্যে আল্লাহ এই কথাও দুঃখের সাথে জানাইছেন যে এদেরকে দিয়েছিলাম তাওরাত, দিয়েছিলাম জাবুর, আর পরিবর্তন করেছে। আল্লাহ বলেছেন وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। ইহুদিরা, খ্রিস্টানেরা তারা বলে আমরা বাহিরের কোন লোক না, কারণ তারা বলেছে ঈসা পয়গম্বর আল্লাহর সন্তান, উযাইর পয়গম্বর আল্লাহর সন্তান। আমরা দূরের লোক না, আমরা আল্লাহর নাতি। বেগুনের মতন আগুনে সেক দিয়ে আল্লাহ আমাদেরকে জান্নাতে পাঠাই দিবেন। কিন্তু আল্লাহ তাআলা পরক্ষণে জানিয়ে দিলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম। আল্লাহ সুন্দর করে জানায় দেয় ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফের হবে। কাফের কারা? যারা আল্লাহরে মানে না। কাফেরের একটা সংজ্ঞা আপনাদেরকে দেই, যারা শিরকি করবে, যারা কুফরি করবে, যারা মূর্তির পূজা করবে, যারা মাছের পূজা করবে, গাছের পূজা করবে, মানুষের পূজা করবে, এরা সকলেই কিন্তু কাফের। ইন্নাল্লাযীনা কাফারু, পরক্ষণে আল্লাহ বলেন মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের ভিতরে যারা তাওরাতকে পরিবর্তন করেছে, ইনজিলকে পরিবর্তন করেছে, জাবুরকে পরিবর্তন করেছে, মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দ্বারা তাওরাতকে লিখেছে। এজন্য আমেরিকাতে এক এক জায়গায় গেলে তাওরাতের অবস্থা এক এক রকম হয়। ব্রিটেনের তাওরাতের সাথে আমেরিকার তাওরাত মিলবে না, জাপানের তাওরাতের সাথে আমেরিকার তাওরাতের মিল নাই। তারা নিজেদের মতন কইরা আল্লাহর কিতাবগুলি লিখেছে। এজন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, যারা কিতাবকে পরিবর্তন করবে। 1 নাম্বার কাফেরের কথা, 2 নাম্বার আহলি কিতাব যারা হওয়ার পরে পরিবর্তন করেছে তাদের কথা। আর আল্লাহ 3 নম্বরে বলেন মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন,
মুশরিক যারা আগুনের পূজা করে, আগুনের পূজা করে, আগুনের পূজা করে, মূর্তির পূজা করে, এই সমস্ত মুশরিক যারা আল্লাহকে স্বীকার করে না, নাস্তিক মুরতাদ যারা আছে, এই তিন কাফেলায় যারা আছে, এদের ঠিকানা কোথায়? ফি নারি জাহান্নাম খালিদিন ফিহা আবাদা উলাইকা হুম শাররুল বারিয়া। এ দুনিয়ার মানুষ, আমার মালিক বড় চমৎকার বাচন ভঙ্গিতে ডাক দেয়া বলে, দুনিয়াতে তুমি চলবা, এই এই জায়গায় তুমি যাইও না, কাফের হইও না, মুশরিক হইও না, নাস্তিক হইও না, মুরতাদ হইও না, তোমার ঈমানকে তুমি ঠিক রাখবা। পৃথিবীতে যদি কেউ নিকৃষ্টতম কোন জাতিকে দেখতে চায়, তখন এক নাম্বার ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, দুই নাম্বার ওয়াল মুশরিকিন। এই তিন কাফেলায় যারা থাকবে, এরা হলো পৃথিবীর নিকৃষ্টতম জাতি। ঠিক কিনা জোরে কর? চিনছেন তো? চিনছেন তো? খেয়াল করেন কথা। এবার আল্লাহ তাআলা বলেন, শোনো, পৃথিবীতে উৎকৃষ্ট জাতি কারা? আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। অন্যত্র আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিন ফিহা আবাদা। আল্লাহু আকবার বলেন। যেখানে আল্লাহ জান্নাতের কথাগুলি বয়ান করেছেন, যেখানে আল্লাহ জান্নাতের কথাগুলি বয়ান করেছেন, খালিদিন ফিহা আবাদা, এই জন্য বলেছেন যাদেরকে একবার আমি জান্নাতে প্রবেশ করাইব, কোনদিন জান্নাত থেকে আমি বের করব না। সুবহানাল্লাহ। খান নবীরা দামি ছিল, নবীদের ইন্তেকাল হয়েছে, ওনারা চলে গিয়েছেন। ভাইরা আমার, এজন্য কবি বড় চমৎকার বলেন, খোদা দর ইন্তজারে গম দিমানিস, খোদা দর ইন্তজারে গম দিমানিস, মোহাম্মদ চশমে বড়ায়ে সনানিস, খোদা দর আফরি মদ মুস্তাফা বস, মোহাম্মদ হামিদে হামদে খোদা বস। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে দামি, নামি, সম্মানিত, আল্লাহর পছন্দের, আল্লাহ যাদেরকে চয়েস করে জমিনে প্রেরণ করেছেন, এদের আল্লাহ জমিনের উপর রাখেন নাই। চুখতুমুল আম্বিয়া হামরাফ, চুখতুমুল আম্বিয়া হামরাফ, কাসে বাকি নমি মানদ বজুজাতে মুকদ্দাস কাদরে কাইয়ুম সুলতানি, কুজা শুধু আদম হাওয়া, কুজা শুধু নূহ কিস্তিবা, কুজা ইউসুফে কানানি, কুজা আইয়ুব কিরামানি। এই সমস্ত নবীদের কথা আল্লাহ কোরআনে বয়ান করেছেন। এটা শেরে শায়ের বলেছেন। এ দুনিয়ার মানুষ, লক্ষাধিক নবী দ্বীন কায়েম সংগঠনের জন্য জীবন দিয়েছে, শাহাদাতের পেয়ালা পান করেছে। নবীরা তাদের জীবনকে বিলীন করে দিয়েছেন, কিন্তু আমরা নবীর উম্মত হিসাবে নিজের জীবনের মায়া এতই বেশি, আমরা জীবন দেব দূরের কথা, একটু জোরে আওয়াজ করে ঘরের ভিতরে তালা লাগাই দিই। ঠিক কিনা জোরে পান? ভাইরা আমার, এ দুনিয়ার মানুষ, আমার মালিক ডাক দিয়া বলে, আমি 24 জন 25 জন নবীর কথা কোরআনে বয়ান করেছি। বলে, ভাই মোনা যার নবী নাই, আমি 1,24,000 নবীকে জমিনে প্রেরণ করেছি। নবীদের একটাই কাজ ছিল, ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রি। আমার কওম, আমার জাতি, আমার গোষ্ঠী, তোমরা যে আছো আমার দিকে না, আমার আল্লাহর দিকে আসো। সুবহানাল্লাহ। খান আমার ভাইরা, দিলের কান লাগায় কথাগুলি শ্রবণ করেন। আমার মালিক পরওয়ারদিগার আলম কোরআনে হাকিমের ভিতরে জানিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষ, নবীদের ইতিহাস তোমরা শোনো, এই নবীদের ওয়াকিয়াগুলি তোমরা শোনো।
কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ একটা না দুইটা না 5000 ওয়াকিয়া বয়ান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা মুসার কথা বলেছেন, ঈসার কথা বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের কি পিতা, কয় না কি পিতা, জাতির ভাইরা আমার, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন সাতবক আসমান জমিন পাড়ি দিয়ে আল্লাহর দিদারে গিয়েছেন। আল্লাহর হাবিব হাতিমে কাবার ভিতরে ঘুমন্ত আছেন। ঘুমন্ত অবস্থায় জিবরাইল ঘরের ভিতরে প্রবেশ করেছে। জিবরাইল দেখে রাসূল ঘুমন্ত অবস্থায় আছেন। রাসূলকে কিভাবে ডাক দেওয়া যায়, আল্লাহর হাবিবকে কিভাবে জাগ্রত করা যায়, জবান দ্বারা যদি বলি তাহলে রাসূলের কষ্ট হতে পারে। এজন্য জিবরাইল আমিন, উনি ফেরেশতাদের সরদার, রূহুল আমিন, কোরআন আল্লাহ বয়ান করেছেন নাযালা বিহির রূহুল আমিন, ফেরেশতাদের সরদার রাহমাতাল লিল আলামিনের দুই পা মুবারকের সাথে নিজের গাল লাগায় দিলেন। নবীজির ঘুম ভেঙে গেল। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছেন আল্লাহর বাড়ির মেহমান বানানোর জন্য, চলেন একটু রওনা হয়ে যান। আল্লাহর হাবিব রওনা হইলেন। দেখে বুরাক রেডি আছে, রাহমাতাল লিল আলামিন। বুরাক দেখলেন, বুরাক দেখে বুরাকে সওয়ার হইলেন। বুরাক 1.5 কদম, 2 কদম না, 1.5 কদমে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত পৌঁছায় দিল। বাইতুল মাকদাসে নবীজি বুরাক থেকে নামার পরে দেখে তানাল মুয়াজ্জিন কিমাতিস সালাত, কে যেন আযান দিতেছে, লোকেরা কাতার সোজা করতেছে। জিবরাইল আস্তে আস্তে করে রাসূলকে ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুহূর্ত কাল আর দেরি করার দরকার নাই, চলেন চলেন সামনে চলেন। হাবিবি কিবরিয়া নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেল, সামনের কাতারে দাঁড়াইল। কে ইমামতি করবে? ইকামত হয়ে গেছে, কেউ তো সামনে যাচ্ছে না। আল্লাহর হাবিবকে সামনের কাতারে দাঁড় করায় দেওয়া হইল। নবীজি নামাজ শেষ করবেন, সালাম ফিরাবেন। জিবরাইল আমিন কানের গোড়ায় মুখ লাগায় কয়, জানেননি আপনার পিছনে কারা কারা নামাজ আদায় করেছে? রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাআলার পাঠানো 1,24,000 পয়গম্বরকে আল্লাহ তাআলা আপনার পিছনের মুসল্লি বানায়া আপনাকে ইমাম বানিয়ে দিলেন। এজন্য আমাদের নবীকে ইমামুল মুরসালিন বলা হয়। সুবহানাল্লাহ। নবীজি আমার নামাজ শেষ করলেন, মিটিং হয়েছে, এবার আসমানে ভ্রমণের জন্য রওনা হয়ে গেলেন। প্রথম আসমানের ফেরেশতারা সংবর্ধনা দিয়েছে, নবীরা সংবর্ধনা দিয়েছে, নবীদের সাথে সাক্ষাৎ হয়েছে। এইভাবে করে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, ইয়াহইয়া ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, চতুর্থ আসমানে মুসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ, আসমানে ইউসুফ পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয়ে গেল। নবীজি বলেন, আমার ভাই ইউসুফ এতই সুন্দর, এতই সুন্দর, তার চেহারা থেকে আলোক রাশি বের হইতেছে। সুবহানাল্লাহ বলেন। যে মিসর সে যা হাসস কন্না রশিদা, যে মিসর সে যা হাসস কন্না রশিদা, গোলামে বুদু ইউসুফ দর খরিদা। ইউসুফ পয়গম্বর রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে দেখে পানি, পানিতে চেহারা দেখে কয় এত সুন্দর। আগের দিনে মানুষ বিক্রি হইতো তো, কয় এত সুন্দর গোলাম মানুষ কোটি কোটি টাকা দিয়ে কিনে নিব। আল্লাহ কয়, তুমি নিজের দামি বললে দামি হওয়া যায় না। তুমি যে দামি বলছো, পুরান টাকা অচল টাকা দিয়া ভাইদের মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ বিক্রি করাইছেন কাফেলার কাছে। কাফেলার লোকজন টাকা পায় দেখে, কাফেলার লোকজনের টাকা ভাইরা পায় দেখে যে টাকা দিছে এটা অচল, এটা চলবে না। তখন এই কথা স্মরণ আসছে, আমি যে বলছিলাম যে আমি বড় দামি, আমার চেহারা বড় সুন্দর। এই জন্য দেখবেন আল্লাহ তাআলা দামি না বানাইলে কেউ দামি হইতে পারে না। পরক্ষণে আল্লাহ বলে, এবার আমি তোমার দামি বানাই, তুমি এবার দেখো আমি তোমার কেমনে দামি বানাই। কাফেলার লোকজন যখন মিশরের বাজারে নিছে বিক্রি করার জন্য, তখন মানুষ আসছে দেখা 1 টাকা 2 টাকা না, লক্ষ লক্ষ টাকা দাম উঠতেছে। 7 লাখ 7.5 লাখ টাকা দিব, এরকম দাম উঠতেছে। আল্লাহ কয়, ইউসুফ এবার আমি তোমার দামি বানাইতেছি, দেখো তোমার দাম কত। সুবহানাল্লাহ। এটাই শেষ না। আল্লাহ বলে, আমি তোমার দামি বানাইতেছি, খুবই ভালাইছিলাম, এখান থেকে তোমার উঠাইছি, আর এখন তোমার বাদশা বানাইবো, আজিজ মিসর বানাইবো। আল্লাহ আজিজ মিসর বানাইলেন, বাদশাও বানাইলেন। সুবহানাল্লাহ। তো ইউসুফ আলাইহিস সালাম সাথে সাক্ষাৎ হয়েছে,
সাতবক আসমান জমিন পাড়ি দিয়া জিবরাইল আলাইহিস সালামের সাথে উনি জান্নাত ইনস্পেকশন করার জন্য, দেখার জন্য রওনা হইলেন। জান্নাত নিচে না উপরে? কথা কোন না, নিচে না উপরে? আল্লাহ বলেছেন فتدلى فكان قاب قوسين أو أدنى فكان فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى জান্নাত নিচে না উপরে? উপরে জান্নাত। আল্লাহর হাবিব বলেন জিবরাইল আমারে দইরা জান্নাতের ভিতরে ঢুকাইছে। জান্নাতের বালাখানা আমি দেখতেছিলাম, হঠাৎ করে একটা সুন্দর মনোরম বালাখানা দেখার পরে তাকাই রইলাম। জান্নাতের হুর গিলমানগুলি দেখা যায়। জান্নাতের হুর গিলমান কি আঙ্গ দেশের মহিলার মতো? কি কর 8 দিন গোসল না করলে বগুলো যখন জৈব নাক দা পরে কি কান্দা বারোয় কি কর এই অবস্থা। দাঁত না মাজলে তো দাঁতের অবস্থা কেরাসি। রাসূল বলেন জান্নাতের একটা হুর যদি তার একটা আঙ্গুল যদি বের করে দেয়, এই যে সূর্য একটা ডিম লাইট হয়ে যাইব, একটা জান্নাতি মানুষের একটা আঙ্গুলের কারণে तमाम পৃথিবীটা আলোকিত হয়ে যাইব। সুবহানাল্লাহ। আখিরাতে জান্নাত পাবে সেই মুসলমান, আখিরাতে জান্নাত পাবে সেই মুসলমান, দুনিয়াতে যারা মানে কুরআনের বিধান। আল্লাহু আকবার বলেন। আখিরাতে জান্নাত পাবে সেই মুসলমান, দুনিয়াতে যারা মানে কুরআনের বিধান। সাথে মনের যত আশা পুরা হয়ে যাবে, ইচ্ছে যা করবে তুমি নিমেষেই পাবে। জান্নাত দেখাবেন দিদার, জান্নাত দেখাবেন দিদার প্রভু রহমান। আখিরাতে জান্নাত পাবে সেই মুসলমান, দুনিয়াতে যারা মানে কুরআনের বিধান। আল্লাহু আকবার বলেন। দিলের কানটা লাগায় শুনুন। নবীজি দেখেন সুন্দর একটা বাড়ি, সুন্দর একটা ঘর, রুবিলমান দেখা যায়, রাহমাতাল লিল আলামিন তাকিয়ে আছে। জিবরাইলকে ডাক দিয়ে বলে জিবরাইল এই ঘরটা কার, এই বাড়িটা কার? জিবরাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো এই জান্নাতের এই মনোরম জান্নাতটা আপনার সাহাবী হযরত ওমরের। হযরত রাসূল চিন্তা করলেন একটু ভিতরে যাই, ভিতরে যাওয়ার নিয়ত করে আবার ফেরত আসছে। জমিনে আসার ফলে বলে ওমর তোমার জান্নাত দেখে আসছি, ভিতরে ঢুকি নাই, তুমি তো আত্মমর্যাদার মানুষ, অনেক হুরু গিলমান দেখছি, অনেক সুসজ্জিত দেখছি। হযরত ওমর বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন ভিতরে ঢুকলেন না? সুবহানাল্লাহ। ভাই আমার জান্নাত ইনস্পেকশন করেছেন, জান্নাত দেখেছেন, এমন এক নবীর উম্মত আপনি হয়েছেন। এই নবী যদি জান্নাতের ভিতরে কদম মুবারক না রাখে, পৃথিবীর কোন নবী আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে প্রবেশ করাইবেন না। নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে কদম না দিবে, পৃথিবীর কোন নবীর উম্মতরা জান্নাতে কদম দিতে পারবে না। হিদায়াত কা মাহওয়ার, হিদায়াত কা মাহওয়ার সাহাবা সাহাবা, हिदायत का महवर सहाबा सहाबा, सिद्दीक अकबर फारूक आजम उस्मान हैदर सहाबा सहाबा, शेर खुदा अमर तैयार जन्नत, शेर खुदा अमर तैयार जन्नत, सलमान बुज़र সাহাবা সাহাবা। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার নবীজি জান্নাত দেখলেন। নবীজি এবার বলে জিবরাইল একটু চলো তো দেখি, একটু চলো তো দেখি জাহান্নামের একটু নকশা নমুনা দেখে আসি। নবীজি বলেন আমি জাহান্নামের পাশে গিয়ে দাঁড়াইলাম। জাহান্নামের ভিতরে একটু লক্ষ্য করে তাকিয়ে দেখি মেয়েদেরকে উলঙ্গ অবস্থায় চুলের উপরে ভার কইরা এদেরকে পুরানো হচ্ছে। হযরত জিবরাইল ডাক দিয়ে বলে
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সমস্ত মায়ের লোকেরা মেয়েরা জমিনের উপরে চুল সাইরা সাইরা ঘুরছে, পর্দা পশিদার খবর নাই, হুজুর দেখলেও মাথা ডাকে না, স্বামীর সামনেও মাথা, এটা তো জায়েজ আছে, কিন্তু যে আসুক না কেন সবার সামনেই কিন্তু মাথা কইলা করে, রাস্তায় এখন মাথা কইলা করে, সিএনজিতে মাথা কইলা করে, বাসে মাথা কইলা করে, অবস্থাটা তুই বেগুতি, কিছু বলা যায় না, বললে আপনার দিল ঠিক না, আপনার মন ঠিক না, ঠিক কিনা কম। কিন্ডারগার্টেনে যাইতে বেগম আধা ঘন্টা মেকআপ কইরা কিন্ডারগার্টেনে বাচ্চা নিয়ে যায়, রূপচর্চা কইরা যায় মেডিকেলে ডাক্তার দেখাইতে, স্বামীর সামনে স্বাস্থ্য লজ্জা লাগে, ভালো লাগে না, ময়লা কাপড় পরা ঘুরে, ঠিক কিনা কম। এই ব্যক্তি ময়লা কাপড় পরা তুই স্বামীর সামনে যাস, রাসূল বলেছেন সুসজ্জিত হইয়া তুমি স্বামীর সামনে যাইবা, স্বামীর নজর কইরা তাকাইব, রহমতের ফেরেশতারা তোমার জন্য মাগফিরাতের দোয়া করব, সুবহানাল্লাহ। কাম পৃথিবীতে যত সম্পদ আছে সবচাইতে দামি সম্পদ হলো একটা নেককার নারী, সুবহানাল্লাহ। কাম নবীজি বলে আমার কাছে পছন্দ, বলে কি পছন্দ? রাসূল ডাক দিয়া বলে সাহাবীরা আমি নবীর কাছে চয়েসফুল হলো নেককার, মানে স্ত্রী আমার কাছে পছন্দের, স্ত্রী আমার কাছে পছন্দের, সুগন্ধি আমার কাছে পছন্দের, লম্বা লম্বা সূরা দিয়া লম্বা লম্বা সিজদা দিয়া নামাজ আদায় করা আমার কাছে পছন্দের, এই তিনটা আমার কাছে পছন্দের। এখন আমাদের অবস্থা হলো স্ত্রীর প্রতি স্বামীর মহব্বত নাই, থাকতো কেমনে? কেমনে থাকতো? ঘরের ভিতরে সাজে না, বাহিরে সাজে। আর আমিও যখন ঘরের থেকে বের হয়ে যাই, রাস্তায় যত হুরবিলমান আছে আর কি, জমিনের গজব, এই জমিনের গজব হুরবিলমান দেখা বেগমরা দেখাইছে 100%, বাহিরে আইসা একটা দেখছে 10% গেছে গা, আরেকটা দেখছে 20% গেছে গা, তো আরেকটা দেখছে আরো গেছে গা। যাইতে যাইতে বাজার ঘাট কইরা মার্কেট কইরা আসতে আসতে ওই যে 12, 13টা 15টা দেখছে, পার্সেন্টেজ কইম না, ফলাফল জিরো, ঘর আইসা এটা দেখলে আর ভালো লাগে না। কথা কোন ঠিক কিনা? একেবারে শেষ, এটা ডিমেজ হয়ে গেছে গা। বাহ, কারণ হলো যে ব্যাপারটা মহিলা দেখছে, আর মহিলাদের অবস্থা এক, অনেক জায়গায় মহিলারা চাকরি করে, গোপনে কই মহিলারা চাকরি করে, পুরুষেরা চাকরি করে, চাকরি করার পরে আমি তো রাজাবাড়ির ক্ষতি, ওখানে অনেক মুসল্লি হয়, তো আসে মাঝে মধ্যে হুজুর আমার বেগম অমুক অফিসে চাকরি করে, না জানি কোন জায়গায় কি ঘটনা ঘটে, তবজ দিয়ে দিন, তবজ কবজ দিয়ে দিন, তো দোয়া দিয়ে দিন। আছে গোপনে কয়, মেয়েরা কয় যে আমার স্বামী যেখানে চাকরি করে এখানে মহিলাদের আড্ডা, কখন জানি কারে কি করে বানায়, হুজুর আমি খুব টেনশনে থাকি, এমন একটা দোয়া করে কবজ দিয়ে দেন, বালিশের নিচে রাখলে যেন আমারই থাকে সারা জীবন। তসবি রাত কইরা হিতানের বগুলো তসবি পরে, তসবি পরে, দোয়া পরে, ইচ্ছা হলো যে আমার স্বামী যে না যায়, আছে কিনা কাম? ওই যে এই কারণে এই জন্য আল্লাহ কোরআনে, কোরআন নাই যেখানে বিপদ ওখানে, আল্লাহ কোরআনে কি বলেন? للمؤمنين يغضوا من أبصارهم وللمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن। আল্লাহু আকবার বলেন। আল্লাহ মুমিনদেরকে ডাক দেয়া বলে, মুমিনেরা তুমি তোমার চক্ষুকে হেফাজত করো, মুমিনাদেরকে ডাক দিয়া বলেন তুমিও তোমার চক্ষুকে নিম্নগামী করো। ভাইরা আমার, রাসূল বলেন মেয়েদেরকে যখন এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে, জিজ্ঞাসা করলাম কেন শাস্তি দেওয়া হচ্ছে, বলে এরা পর্দায় থাকতো না, মাথা খুইলা চুল লড়ায়া লড়ায়া কবি নজরুলের বেশ ধইরা হাঁটতো, বুঝেন নাই? চুল ছেড়ে দিয়ে হাঁটে, পুরুষের বেশ ধরছে। এগুলা বর্তমান আমাদের এই জমিনের উপরে এক গজব আসতেছে, গজব। এই গজব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।